ওসমান হাদির ওপর হামলার ঘটনার বিষয়ে আরও জানাতে রাজধানীর মিন্টো রোড থেকে যুক্ত হচ্ছেন হিরণ খান। যাচ্ছি তার কাছে। হিরণ, সবশেষ কতটুকু তথ্য জানতে পেরেছেন? দেখুন, কালকে ২টা ২৪-এ যে এই ঘটনাটি ওসমান হাদির উপরে যে সন্ত্রাসী হামলা, তারপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু কাজ করছিলেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিএমপির ক্রাইম পুলিশ, এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, ইন্টেলিজেন্স, বিভিন্ন সংস্থা কিন্তু আসলে কাজ করছেন। আমরা এখন রয়েছি ডিএমপি মিডিয়া সেন্টারে। ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমান তিনি আমাদের সাথে রয়েছেন। তার সাথে একটু কথা বলবো। এখন পর্যন্ত সর্বশেষ আপডেট কি অপারেশনের, একটু অভিযানের একটু যদি আপনারা কাউকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছেন কিনা? জি, গত শুক্রবার দিন যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে রাজধানীর পল্টন এলাকায়, এই ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি এবং ইতিমধ্যে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ সহ আমরা হামলাকারীদের শনাক্ত করার জন্য কাজ করেছি। ইতিমধ্যে একজনকে শনাক্ত করতে আমরা সমর্থ হয়েছি। আমরা তাকে গ্রেফতারের জন্য জোর অভিযান পরিচালনা করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। আমরা সাধারণ অর্থে দেখি যে এই ধরনের ঘটনাতে আসলে যারা কন্ট্যাক্ট কিলাররা আসলে কাজ করে থাকেন। এই ক্ষেত্রে আসলে প্রাথমিক তথ্য আপনাদের কাছে কি রয়েছে এবং এর পিছনে কারা থাকতে পারে? এখনো তো যেহেতু গ্রেপ্তার হয়নি, গ্রেপ্তার হওয়ার পর হয়তো বা জানতে পারবেন পিছনের গল্পটি, কিন্তু এখন প্রাথমিক অবস্থা আপনারা কি জানতে পেরেছেন যে এরা কারা হতে পারে, কিংবা আপনি যেহেতু শনাক্ত করেছেন? জি, এটা ঘটনাটা গতকালকের ঘটনা। এটা আমরা ঘটনার পরপরই আমরা খুব জোর তদন্ত আরম্ভ করেছি এবং ঘটনাস্থলে যে পারিপার্শ্বিক যে সাক্ষ্য প্রমাণ সেগুলো সংগ্রহ থেকে আরম্ভ করে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। এখনো পর্যন্ত আসলে কি কারণে ঘটনাটা ঘটেছে এই বিষয়গুলো আমরা পর্যালোচনা করছি এবং যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে পারলে হয়তো আমরা এই ঘটনার আদ্যোপান্ত আমরা জানতে সক্ষম হব। তারপর আমরা সব দিক বিশ্লেষণ করে আমাদের যে প্রচলিত পদ্ধতি এবং তথ্য প্রযুক্তির সমন্বয়ে আমরা কাজগুলো করছি এবং আশা করি আমরা সফলকাম হব খুব দ্রুত সময়। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে একজনকে শনাক্ত করা হয়েছে এবং আর যারা যেহেতু দুজন ছিল সেখানে এবং পিছনের কারা কুশীলব রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা কাজ করছেন এবং তারা বলছেন যে খুব দ্রুত সময়ে, আশ্বস্ত করলেন খুব দ্রুত সময়ে এই ঘটনার আদ্যোপান্ত এবং আসামিদের গ্রেপ্তারে তারা তৎপর রয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ হিরণ আপনাকে। দর্শক, ওসমান হাদির উপর হামলার ঘটনার খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিএনপির। আরও জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। যাচ্ছি তার কাছে। রানা, সেখানকার পরিস্থিতি জানাবেন। বিক্ষোভ কর্মসূচি কি চলছে আসলে? শ্রেয়া, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বরিশালে এখন পর্যন্ত নানান কর্মসূচি হয়েছে। তার ভিতরে গতকাল যেমন বিক্ষোভ মিছিল হয়েছে, মশাল মিছিল হয়েছে, মানববন্ধন হয়েছে এবং তার ধারাবাহিকতায় আজ আমরা দেখছি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি বিক্ষোভ সমাবেশ করছে এবং এরপরে বিক্ষোভ মিছিল করবে বলে তারা জানিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে। সেখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বিএনপির যে নেতাকর্মী অনুসারী যারা রয়েছেন তারা কার্যালয়ের সামনে এসে উপস্থিত হয়েছেন। এখানে তারা এখন এই মুহূর্তে তারা বক্তব্য দিচ্ছেন এবং সেখানে তারা বলছেন যে এই যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার কথা রয়েছে বরিশাল সদর আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন, এমপি প্রার্থী রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরওয়ার এবং ইতিমধ্যে বিএনপির অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং আমরা দেখেছি যে 11টার সময় এই কর্মসূচি হওয়ার কথা। তার আগে থেকেই নগরের বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল সহকারে নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে গুলির ঘটনা, যেটি একজন গুলিবিদ্ধ হওয়ার যে বিষয়টি ঘটেছে এটি ন্যাক্কারজনক এবং তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং যারাই এই ঘটনা ঘটেছেন তাদেরকে যেন গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। শ্রেয়া, ধন্যবাদ রানা।